হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। অনেক দিন পরে ইন্ট্রোটা মারলাম, শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। তার কারণ আমি এখন কাজের জায়গায় বসে ভয়েস দিচ্ছি, আর মাঝে মাঝে তোমরা না একটু বাইকের পিপ হর্নগুলো শুনতে পারবে, এই নয়েজগুলো আসবে। শুধুমাত্র এই ভয়েস ওভারের জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না, তো সে কারণে ওগুলো একটু ইগনোর করে নিও। আর দেখলেই পেলে প্রথম চলে গেছিলাম হরিঘোষে, এখন যাচ্ছি মিয়া মোড়ে। এত কেনাকাটা কিসের? এটা ছিল আমার বার্থডের আগের দিনের ব্লগ, তাই জন্য যেখানে কাজ করি সেই মালিকদেরকে আমি সমস্ত কিছু দেবো বলেই কেনাকাটা। হরিঘোষ থেকে নিয়ে নিলাম দই, আর এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম, চিকেন ফিশ 65 রোল, ইন্টারনেট, তারপর পনির টিক্কা মশলা রোল, সমস্ত হচ্ছে মালিক পক্ষদের জন্য। কিন্তু ভিডিওটা দেয়াটা করতে পারিনি, তো তারপর সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কী হয়েছে? উপরে কেকটা রাখা, তাই জন্য বারবার ইশারা করে দেখাচ্ছি। কেকের দিকে তাকিয়ে ওই দেখো। এই তুই আমার এই দেখ আমার দিকে, ওই দেখ, ওদেরকে ইশারা করলে হবে না, ওদেরকে। এই দেখ আমার দিকে তাকা, আমার দিকে তাকা, ওদেরকে ইশারা করলে হবে না। এই দেখ কেকটা আমার। তোমার হতে পারে, কিন্তু ওখানে 100% ইশারা করেই যাচ্ছে। ওই দিদি বসে আছে, তাই জন্য এই ঠিক আছে। তুই আমার নাবিতে কামড় দিয়েছিস, তোকে আমি কেক দেবো না। একটু বসে বসে দেখি, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, একটু বসে বসে দেখি, কেক আনতে পারিনি, রেডি হয়ে গেছে। আসিনি আমি, ওই গেটে দাঁড়িয়ে ম্যাঙ্গো সামোটাতে বোঝা যায় না। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুট্টি, হ্যাপি বার্থডে টু ইউ। হে বাবা, এই চাদর দিয়ে সর, চাদর দিয়ে সর। আর তোর কি অবস্থা দেখি, দেখ। ও তো এই যে ও দাঁড়িয়ে পড়েছে, পুরো দাঁড়িয়ে পড়েছে। বাপ মা দুজনে, এই বাপ মেয়ে। আরে দাও, এবার আমাকে খেতে দাও। ও বলছে আমায় না দিয়ে এটা কি হচ্ছে, মানে অবস্থা দেখো, বলে ধুর, আর ভালো লাগছে না আমার। উঠেছি, তারপর থেকে কাজ করতে এখন বাজে 11:15। এখন যাচ্ছি আমি বাজারে, মানে শুধু মাংসটুকু বলা আছে বলে, নয়তো আমি কিছুই পেতাম না। সমস্ত ঘর প্রথম জামা কাপড় কেচেছি, তারপর গোপালকে সেবা দিয়েছি, তারপর আবার 1 ঘন্টা শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম, সবাই উইশ করছে, কথা বলছি, এই করতে তারপর ঘর ঝাড় দিলাম, মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে টিফিন করলাম। এখন যাচ্ছি বাজারে। হ্যাঁ, বাজার সেরে নিই, কিছুই না, নর্মাল মাংস ভাতই হতো, তো আমার ভাত খেতে ইচ্ছা করছে না বলে আমি বললাম তাহলে একটু ফ্রাইড রাইস করো, তো সেই বাজারটুকুই করতে যাচ্ছি। তো অর্ধেক তো দেখাতেই ভুলে যাচ্ছি সব। আর যদিও বা পুজো করার সময় ভিডিও করা যায় না, কারণ মন দিয়ে পুজো করতে গেলে ভিডিওটা করা যায় না। তো যাই হোক, পুজো করে এখন প্রায় 4:30 বাজতে যায়। এখন আমি বেরালাম বাড়ির জন্য, আর এই যে ও কাজে যাচ্ছে, তাই ওর সাথেই বেরালাম। এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, কত বেলা হয়ে গেছে। তো চলো, বাড়িতে ওয়েট করছে সবাই আমার জন্য। আমি বললাম যে না খেয়ে বসে থাকতে, না খেয়ে নিতে, মা এমনি অসুস্থ। তো চলো যাওয়া যাক। এটা ছিল আমার বৌদির তরফ থেকে আমার বার্থডের গিফট, আমার বার্থডের লাঞ্চ। কত সুন্দর করে সাজিয়েছে দেখো। খেয়ে উঠলাম, আর আমার কপালে এই যে যেটা ভাবছো না, এটা শুধু চন্দন। আর এই যে আমার মা, আর আমার মায়ের পাটা ভেঙে গেছে, আর ওখানে সামনে আছে পাপা। হ্যাপি বার্থডে ওইভাবে আমি বলার পরে আজকে বিরিয়ানি মিস হয়ে যাবে তোর। তুই আমাকে আসার সঙ্গে সঙ্গে কি বললি তাই না বলেছিস কেন? তাহলে বলেছিস কেন? আর বলবো না।
এইটা কি? আমি জানি তুই আবার বলবি, তাই আমি তোকে বিরিয়ানি দেবো। বলবো না। এই হচ্ছে আমার মায়ের বর্তমান পায়ের অবস্থা। আর দেখো রাত্রিরে বাড়িও চলে এসেছি, আর রাত্রে ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড। সবাই বসেও পড়েছে, চলে আমি কেন বাকি থাকি। তো চলো খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছি। আর অ্যাজ ইউজুয়াল পরের দিন চলে এসেছি কাজে, আর এখানে বসেছিলাম দোকানটা খোলার অপেক্ষায়। তো যাই হোক, ভিডিওটা এই অবধিই শেষ করলাম। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।